নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন এখন আছে কিন্তু মাছ বাজারে, আর মাছ কাটাচ্ছি এই মুহূর্তে। তো গতকাল রাত্রে কিন্তু আমি আর বড়বাবু চলে এসেছি বাপের বাড়িতে। আর এসছি কারণটা হচ্ছে কিন্তু দিদার জন্মদিন, 12ই মার্চ দিদার জন্মদিন, সেটাই সেলিব্রেশন করার জন্য। তো কাল রাত্রে কিছু কিছু সবজি বাজার, মুদিখানা বাজার করেই রেখেছিলাম। আর আজ সকাল সকাল কিন্তু আমি আর বাবা চলে এসেছি মাছ বাজারে। মাছ কাটাচ্ছি এই মুহূর্তে, আর সাথে এবার কিন্তু নেব খাসির মাংস। একেবারে এগুলো বাজার করেই কিন্তু ফিরবো। বাজার সেরে চলে এসছে কিন্তু বাড়িতে, আর এখানে কিন্তু রাঁধুনিরা রান্না করছে। আর এখানে গরম গরম লুচি মা তুলে দিচ্ছে, নিয়ে যাচ্ছে প্রথমে আমাকে না, বড়বাবুকে দেওয়ার জন্য কিন্তু নিয়ে এসছে গরম গরম লুচি, সাথে কিন্তু কুমড়ো আলুর একটু মিষ্টি মিষ্টি তরকারি আর অল্প একটু শশা। বড়বাবু বসে পড়েছে খাবার টেবিলে, আমরাও এবার চলুন খেয়ে নিই। জানেনি সবাই, কয়েকদিন আগে বড়বাবুর পিঠে একটা ছোট্ট অপারেশন হয়েছে, যার ফলে ও বেশি কাজকর্ম করতে পারছে না। তবু বিকেলবেলা সন্ধ্যাবেলা যখন আমরা এখানে আসি, সবজি বাজার, মুদিখানা বাজার সমস্তটাই ওই করেছে। আজকে আর ওকে বেশি ছোটাছুটি করালাম না, আমি, বাবা, বোন আমরাই কিন্তু সামলে নিচ্ছি। রান্নাটা আজ মাই করতে চেয়েছিল, কিন্তু আমরাই করতে দেইনি। বলেছিলাম যে না, আজকের দিনটা তুমি রেস্ট নাও, আর একটা রাঁধুনি দিয়েই রান্না করা হোক। আর এই হচ্ছে আমাদের বাড়িটা, একদম পুরো টাকি রোডের সামনে। দেখতেই পাচ্ছেন সবসময় লরি চলছে, একদম বিচ্ছিরি। বাজার করে ফেরার সময় দিদার জন্য পছন্দ করে এই কেকটা কিন্তু নিয়ে এসেছিলাম। জানি না সবার কতটা পছন্দ হয়েছে কিনা, আমার তো ভালো লাগছিল, সেজন্য নিয়ে এসেছি। আর ইতিমধ্যে পরিবারের মোটামুটি সবাই কিন্তু আমরা একত্রিত হয়েছি, মামারা, আমরা বোনেরা, মামিরা সবাই। আর সাথে কিন্তু দিদার ছোট বোনকেও নিয়ে আসা হয়েছে। দিদার খুব পছন্দের বোন সেজন্য তাকেও কিন্তু ডেকে নিয়ে চলে এসেছি। তো লোকজনের মাঝখানে দিদা তো পুরো লজ্জায় লাল। দিদা খুশি? এই চুকার নাকি? ও কি পড়বে না? কি হচ্ছিস? এই বাবারে! Happy birthday, happy birthday, happy birthday to me. New style, new style. আচ্ছা 75 দিদার 75 Happy birthday, happy birthday. তো দেখতেই পাচ্ছেন লজ্জায় লাল দিদাকে দিয়ে জোর করে করে কেক কাটানো হচ্ছে। মানে এতটাই লজ্জা পেয়ে গেছে সে আর কি বলবো। তা আমরা সবাই তাই দিদার হাত ধরে একসাথে মিলে, সব বোনেরা মিলে কিন্তু কেকটা কাটলাম। আমার দিদার বয়স এই 75 বছর ক্রস করলো, হয়তো তারও বেশি, অ্যাকচুয়ালি ডেট তো আমরা জানি না। তো আনুমানিক আমাদের দিদার বয়স 75-এর। তো ভাবলাম দিদাকে একটু সবাই মিলে যদি একসাথে একত্রিত হয়ে দিদাকে পরিবারটা দিদাকে দেখাতে পারি। 2 মাস আগে ভাবি তুই যে দুটো গোলাপ খাচ্ছিস তার প্রমাণ ভিডিও আনন্দ দেব, তো সেটাই আজ পূর্ণ করলাম। তো এর জন্য সবাই আমাকে সাহায্য করেছে। তো দিদার তো কেক কাটা হয়ে গেছে, দিদা সবাইকে একটু মুখে মুখে গিয়ে কেকটা খাই দিচ্ছে। আর মামি এদিকে, মানে আমার বড় মামি, কেকগুলো পিস পিস করে দিচ্ছে। আর আমরা সবাই বসে আছি দিদার কাছ থেকে কখন কেক খাবো বলে। আমাকেও দিদা একটু কেক খাইয়ে দিয়ে গেল, আর সাথে পেয়ে গেছে একটা বড় কেক পিস, দুর্দান্ত একটু টেস্ট। আর জানেন সবাই, মিয়মোরের কেক মানে এটা দারুণ ব্যাপার। মিয়মোরের কেক সত্যি খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে।
তো যথারীতি চলে এসেছি কিন্তু নিচের ঘরে, আর নিচের ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। 2টো টেবিল লাগানো হয়েছে, মোটামুটি 2টো না 3টে। তো আশা করি সবাই একসাথে বসতে পারবো, তবে সবাই একসাথে বসছে না, মামা বোন এরা একটু দেয়া থাওয়া করছে। আমাদের টেবিলটাই 2 দিদা, বড়বাবু, আমি আর বাবি হচ্ছে আমার বড় মামার মেয়ে, আর আমাদের একটা ছোট্ট ভাই, পুচকে ভাই, আমার পাশের বাড়ি। আমরা কিন্তু একটা টেবিলে বসে পড়েছি, আর অপর দিকে বাবাদের টেবিল আছে যেখানে মামি টামি বসে আছে। দিদার জন্মদিনের দুপুরবেলায় আমরা খেতে বসে পড়েছি সপরিবারে সবাই মিলে, আর মামা আর বনু দেয়া খাওয়া করছে, আর উপরে মা। তো দেখা যাক আজকের মেনুতে কি কি আছে। তো মামারা খেতে দেওয়া শুরু করে দিয়েছে, আর এক সাইডে আমি, বোন আর ভাই বসেছি। তো প্রথম দিয়ে দিয়েছে গরম গরম ভাত, আর দিয়েছে কিন্তু লম্বা লম্বা করে বেগুনি ভাত। বেশ বেগুনিটাও বেশ গরম আছে। তারপরে কিন্তু মামা দিয়ে গেল ভেজ ডাল। আর আমার ঠিক সামনেই দেখুন বাচ্চা গাল খেতে বসে পড়েছে কিন্তু আমাদের সাথেই। তো ডালটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। চলুন বেগুনি দিয়ে এটা খেয়ে নিই। তারপরে কিন্তু দিয়ে দিল কাতলা মাছের কালিয়া। ডালটা তো বেশ ভালোই খেয়েছি, চলুন কালিয়াটা খেয়ে দেখি কেমন হলো। তো বড় মামাকে দেখছেন সবাইকে খাবার দেয়া থাওয়া করছে। আমার বড় মামা একজন স্কুল টিচার, কত যত্ন করে আমাদেরকে খাওয়াচ্ছে দেখুন। কেউ খেতে না চাইলেও তাকে জোর করে করে মাছ দিচ্ছে যে খেতেই হবে। খুব যত্ন করে আমাদেরকে কিন্তু খাবারটা পরিবেশন করছে। তাহলে চলুন মাছটা খেয়েই দেখি কেমন টেস্ট হলো, কেমন রান্না করলো রাঁধুনি। না, মাছটা কিন্তু বেশ সুন্দর রান্না করেছে, খেয়েও দেখলাম বেশ ভালো লাগলো। আর আমার পাশে বসে রয়েছে আমার বোন, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর একদিকে কিন্তু আমার ছোট্ট ভাই একদমই খেতে চাইছে না, জোর করে করে তাকে খাওয়ানো হচ্ছে। আর ওদিকে মামি বাবা ওরা খেতে বসে গেছে, ওরা কিন্তু খাওয়া দাওয়া করছে পাশের টেবিলে। কথা বলতে বলতেই চলে আসলো কিন্তু মাংস, খাসির মাংস। তো চলুন এটাও টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো মাংসটা খেতে গিয়ে একটু দেখলাম মাংসটা একটু শক্ত ছিল। যাই হোক, কি করা যাবে, চলুন খাওয়া দাওয়াটা করেই ফেলি তাহলে। মাংসটা খেতে না খেতেই চলে এসছে কিন্তু চাটনি আর পাঁপড়। তারপরে দেখি বোন কি নিয়ে আসছে। বাবা, বোন তো মিষ্টি নিয়ে চলে এসছে। এদিকে হচ্ছে আমাদের বসিরহাটের খুব বিখ্যাত একটা দোকান মৌহা, তার মিষ্টি ভীষণ সুন্দর মিষ্টি হয়। তো রসগোল্লা আর নিয়ে আসছে, কিন্তু সাথে আছে দইও আছে, সেটা আসছে পরে। তো মা উপরে কয়েকজনকে খেতে দিয়ে আসলো, দিয়ে চলে এসছে। এবার আমাদের হয়ে গেলে মারাও কিন্তু খেতে বসবে, মা মামা বোন এরা। আর বলতে না বলতেই চলে এসছে কিন্তু দই, মিষ্টি দই। তো আজকের মেনুতে ছিল ভেজ ডাল, বেগুনি, কাতলা কালিয়া, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে পড়েছি। আর এবার কিন্তু মা বোন মামা এরা খেতে বসেছে, আর মামি ওদিক দিয়ে দেয়া থাওয়া করছে। তো দিদার জন্মদিনটা আজকে সত্যি খুব আনন্দ করে কাটালাম, আরও অনেকটা টাইম এখনো বাকি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।